কাল কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষ কোন গুনাহগার ব্যক্তির জন্য সুপারিশ করার সাহস পাইবেন, সুপারিশ করার অধিকার পাইবেন। এক নম্বর আল আম্বিয়া, নবীগণ। দুই নম্বর আল উলামা সুম্মাল উলামা, অতঃপর আলেমগণ সুপারিশ করার অধিকার পাইবেন। সুম্মা শুহাদা, অতঃপর শহীদগণ সুপারিশ করার অধিকার পাইবেন। তাহলে নবীদের পর সুপারিশ করার অধিকার কারা পাইবে? আলেমগণ, অতঃপর শহীদগণ। তার মানে শহীদদের চাইতে এখানে আলেমদের মর্যাদাটা বেশি। অপর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউজানু ইয়াউমাল কিয়ামাতি মিদাদুল উলামা ওয়া দামুশ শুহাদা। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের কলমের কালি এবং শহীদদের রক্তকে মাফ করবেন। সুবহানাল্লাহ। একজন আলেম, সে ইলম শিক্ষা করার জন্য কলমের যত কালি ফুরিয়েছে, কলমের যত কালি খরচ করেছে, এই কলমের কালি কাল কিয়ামতের দিন ওজন দেওয়া হবে। এবং একজন শহীদ ইসলামকে বিজয় করার জন্য তার শরীর থেকে যত রক্ত ঝরিয়েছে, কাল কিয়ামতের দিন সেই রক্তকে ওজন করা হবে। এই পৃথিবীতে আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আর এই ইসলাম ধর্মের মধ্যে যত গুরুত্বপূর্ণ আদেশ উপদেশ, যত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এর মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অন্যতম হলো ইলমে দ্বীন তথা ধর্মের জ্ঞান শিক্ষা করা, অন্বেষণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। এই নবুয়ত লাভ করার সময় সর্বপ্রথম এই নবুয়তের সূচনা লগ্নে যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছিলেন তা ছিল ইকরা। তা ছিল ইকরা, অর্থাৎ তুমি পড়ো, অর্থাৎ তুমি দ্বীনি ইলম অর্জন করো। তাহলে নবুয়তের সূচনা লগ্নে ইসলামের সর্বপ্রথম বাক্য যদি ইকরা হয়ে থাকে, অর্থাৎ তুমি ধর্মীয় জ্ঞান শিক্ষা করো, এই কথা হয়ে থাকে, তাহলে আমাদের আর বুঝতে বাকি থাকলো না যে আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, এই ইসলাম ধর্মে দ্বীনে ইলম শিক্ষা করার গুরুত্বপূর্ণটা কতটুকু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের সূচনা লগ্নে তার প্রিয় হাবিবকে বললেন ইকরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা আদরি, আমি তো পড়তে জানি না। এভাবে 3 বার বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিনার সঙ্গে সিনা লাগিয়ে এত জোরে একটা চাপ দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বর্ণনা করেন যে মনে হয় আমার জীবনটা বের হয়ে যাবে। তারপরে বলল যে আমি কি পড়ব? তখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা আলাকের কয়েকটি আয়াত শিক্ষা দিলেন। এর দ্বারা বোঝা যায় যে ইসলাম ধর্মের যত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তন্মধ্য থেকে অন্যতম গুরুত্বপূর্ণ হলো ইলমে দ্বীন শিক্ষা করা। কথা বলুন ঠিক কিনা? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি প্রখ্যাত মুফাসসির ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর গ্রন্থে বলেন, তলাবুল ইলমি ইয়ানকাসিমু কিসমাইনি ফারদুন আলাল আ'য়ান কাসসালাতি ওয়াজ যাকাতি ওয়াস সিয়াম ওয়া ফারজুন আলাল কিফায়া কাতাহসিলিল হুকুকি ওয়া ইকামাতিল হুদুদি ওয়াল ফাসলি বাইনাল খুসুমি ওয়া নাহবিহি। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দ্বীনি ইলম বা দ্বীনের জ্ঞান শিক্ষা করা প্রথমত 2 প্রকার, 2 ভাগে বিভক্ত। 1 নম্বর
ফরজুন আলাল আয়ান, অর্থাৎ দ্বীনি ইলম অর্জন করা, দ্বীনি ইলম শিক্ষা করাকে দুই ভাগে ভাগ করা হয়। এক নাম্বার হলো ফরজে আইন, দুই নাম্বার হলো ফরজে কিফায়া। ফরজে আইন অর্থাৎ স্বতন্ত্র জ্ঞান, স্বতন্ত্রভাবে ফরজ, যেই ইলম বা যেই জ্ঞান শিক্ষা করা স্বতন্ত্রভাবে সকল মুসলমানের উপর ফরজ, যা শিক্ষা করতেই হবে, তাছাড়া কোনো উপায় নাই। যদি শিক্ষা না করে তাহলে ফরজে আইন, স্বতন্ত্রভাবে ফরজ তরক করার কারণে সে গুনাহগার হবে, আল্লাহ তাআলার কাছে তাকে দায়ী থাকতে হবে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই প্রকারের ইলম শিক্ষা করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ব্যক্ত করেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ যেই ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। যেমন নামাজ, যাকাত, হজ, রোজা ইত্যাদি এই ধরনের মৌলিক জ্ঞান শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ কিনা বলেন? নামাজ শিক্ষা করা এটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ নয়? আমি যদি নামাজ শিক্ষা না করি যে কিভাবে আমাকে নামাজ পড়তে হবে, তাহলে তো আমি নামাজ আদায় করতে পারবো না। আর যদি নামাজ আদায় না করতে পারি তাহলে তো আমার ফরজ বিধানটা লঙ্ঘন হয়ে গেল। এই জন্য নামাজ শিক্ষা করা, নামাজ কিভাবে আদায় করতে হবে এই শিক্ষা করা, এটাও তো ধর্মীয় জ্ঞান। এই জ্ঞানটা শিক্ষা করা স্বতন্ত্রভাবে কি ফরজ। যাকাত আদায় করা, আমার সম্পদের কতটুকু, সম্পদের থেকে কতটুকু যাকাত আদায় করতে হবে, আমার কতটুকু সম্পদ হলে যাকাত আদায় করতে হবে, এই ধরনের ধর্মীয় জ্ঞান শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আমার কিভাবে রোজা রাখতে হবে, রোজা রাখলে কোন কোন কাজ করা যাবে, কোন কোন কাজ করা যাবে না, আমার কতটুকু সময় থেকে কতটুকু সময় পর্যন্ত পানাহার থেকে বিরত থাকতে হবে, শুধু পানাহার থেকে বিরত থাকলেই কি আমার রোজা হয়ে যাবে কি যাবে না, এই ধরনের মৌলিক বিষয়, এই ধরনের মৌলিক জ্ঞান শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। এই জন্য ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এই ধরনের দ্বীনি ইলম বা ধর্মীয় জ্ঞান শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আর দুই নাম্বার বিষয় হলো ফরজে কিফায়া। যেই ফরজে কিফায়া বা যেই ধর্মীয় জ্ঞান শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর তো ফরজ নয়, স্বতন্ত্রভাবে প্রত্যেক মুসলমানের উপর ফরজ নয়, কিন্তু কোনো সমাজ থেকে সমষ্টিগত লোক যদি শিক্ষা গ্রহণ নাও করতে পারে, একাংশ বা 2-4 জন 5 জন, ওই জ্ঞানগুলো ফরজ, ওই জ্ঞানগুলো অর্জন করা তাদের উপর ফরজ। যদি কোনো সমাজ থেকে একজনও যদি শিক্ষা গ্রহণ না করে এই ধরনের জ্ঞান, তাহলে ওই সমাজের সকল মানুষ গুনাহগার হয়ে যাবে। যেমন ইলমে ফারায়েজ, ফারায়েজ সম্পর্কে জ্ঞান শিক্ষা করা এটা স্বতন্ত্রভাবে কারো ওপর ফরজ নয়, কিন্তু সমাজের কেউ না কেউ শিক্ষা গ্রহণ করবে, এটা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীনি ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনেরা, তোমাদের মুমিনদের মধ্যে থেকে সকলকে জিহাদের জন্য বের হয়ে যেতে হবে, বিষয়টা এমন নয়। তোমাদের মুমিনদের মধ্য থেকে সকলেই জন্য জিহাদের জন্য বের না হয়ে যায়, বরং তোমাদের মধ্য থেকে, তোমাদের বড় বড় দল থেকে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র দল, কিছু ছোট ছোট দল, একাংশ লোক যেন
তারা যেন ধর্মীয় জ্ঞান তথা দ্বীনি ইলম বা ধর্মীয় জ্ঞান শিক্ষা করার জন্য কেন বের হয়ে যায় না, যাতে করে তারা যখন আসবে তারা তাদের সমাজকে ভয় ভীতি দেখাইতে পারবে, তাদের সমাজকে তারা সমাজের মানুষকে তারা ভীতি প্রদর্শন করতে পারবে। আর যখন তারা ফিরে আসবে তখন যেন তাদেরকে ফিরে পায় তাদের রবের দিকে, তাদেরকে যেন তখন ভালো অবস্থায় ফিরে পায়। এই জন্য তারা এক অংশ কেন দিলে অর্জনের জন্য বের হয়ে যায় না। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমাজের প্রত্যেক মানুষকে শুধুমাত্র জিহাদের জন্যই বের হতে হবে না, বরং তোমাদের দলের মধ্য থেকে কিছু দল যেন দ্বীনি ইলম শিক্ষা করার জন্য বের হয়ে যায়। সুবহানাল্লাহ। জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অনেক মর্যাদার বিষয়। তারপরও পবিত্র কোরআনে বলতেছে সবাই যেন জিহাদের জন্যই শুধু বের হয়ে না যায়, বরং এর মধ্য থেকে কিছু দল যেন দ্বীনি ইলম বা ধর্মীয় জ্ঞান শিক্ষার জন্য বের হয়ে যায়। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে ধর্মীয় জ্ঞান শিক্ষা করা এই আয়াত দ্বারা ওয়াজিব সাব্যস্ত করা হয়েছে। অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলতেছে সবাই যদি শিক্ষা গ্রহণ নাও করে সমাজের কিছু কিছু লোকের জন্য এই ধর্মীয় জ্ঞান শিক্ষা করা ওয়াজিব। সমাজের সকলের দরকার নাই, কিন্তু সমাজ থেকে কিছু কিছু লোক হলেও এই ধর্মীয় জ্ঞান শিক্ষা করা তাদের উপর আবশ্যকীয়। যদি কেউ যদি এই ধর্মীয় জ্ঞান শিক্ষা না করে তাহলে সকলেই গুনাহগার হয়ে যাবে। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ধর্মীয় জ্ঞান তোমাদের আগত প্রজন্মের ওই সকল মানুষেরাই শিক্ষা গ্রহণ করবে, বা আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকেই শিক্ষা অর্জন করার সৌভাগ্য দান করবেন যারা পরবর্তীতে যাতে করে এই কোরআন হাদিসের কেউ অপব্যাখ্যা না দিতে পারে, এই কোরআন হাদিসের মধ্যে যেন কেউ রদবদল না করতে পারে, বাতিলার যেন এই কোরআন হাদিসকে ধ্বংস করে না দিতে পারে, মূর্খরা যেন এই কোরআন হাদিসের অপব্যাখ্যা না করতে পারে। এই সকল কাজকে বাধা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরবর্তী প্রজন্মের কিছু কিছু লোককে এই ধর্মীয় গুণগুলোকে নিজ হাতে শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, মহব্বত করেন, একমাত্র তাদেরকেই ধর্মীয় জ্ঞান অর্জন করার সৌভাগ্য দান করেন। আমরা দেখেছি আমাদের সাথে অনেক সাথী ছিল, একসাথে মক্তবে ভর্তি হয়েছি। যদি 50 জন ভর্তি হয়েছে, দেখা গেছে মক্তব থেকে 25 জন বাদ হয়ে গেছে, বাকি 25 জন আবার হেফজখানায় গেছি। হেফজখানায় যাওয়ার পর 25 জনের মধ্যে 10 জন হাফেজ হতে পেরেছে, আর 15 জন ওখান থেকে কেটে পড়েছে। এই 10 জন হাফেজের মধ্যে থেকেও আবার হয়তোবা দেখা গেছে 5 জন আলেম হয়েছে, 5 জন হাফেজ হওয়া পর্যন্ত সীমাবদ্ধ থেকেছে। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, একমাত্র তাদেরকেই এই দ্বীনি ইলম দান করেন। সুবহানাল্লাহ। দ্বীনি ইলমের ফজিলত সম্পর্কে কোরআনের আয়াতসমূহ, যে এতক্ষণ তো বললাম যে এই দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এই ফরজ 2 ভাগে বিভক্ত। 1 নম্বর হলো ফরজে আইন, 2 নম্বর হলো ফরজে কিফায়া। অর্থাৎ এই ধর্মীয় জ্ঞানগুলো অর্জন করা কিছু কিছু সময় স্বতন্ত্রভাবে ফরজ, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি বিষয়ের জ্ঞানগুলো অর্জন করা স্বতন্ত্রভাবে
প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। আর কিছু কিছু জ্ঞান যেগুলো অর্জন করা স্বতন্ত্রভাবে সকলের উপর যদিও ফরজ নয়, তবে সমাজের কিছু কিছু লোক যেন এই ধর্মীয় জ্ঞানগুলো অর্জন করে। এখন আসেন, এই ধর্মীয় জ্ঞান যদি আমরা শিক্ষা করি তাহলে আর ফজিলত কি, এর কি ফায়দা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ঈমানদারদের মধ্য থেকে যারা এই ধর্মীয় জ্ঞান শিক্ষা লাভ করেছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ও ঈমানদাররা তোমাদের মধ্য থেকে যারা দ্বীনে ইলম শিক্ষা করেছে, আমি প্রভু নিজে তাদের মর্যাদাকে বুলন্দ করে দিয়েছি, নিজে তাদের মর্যাদাকে উঁচু করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আর তোমরা যাই করো না কেন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর খবর রাখেন। আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বহু গুণে উন্নীত করে দিয়েছেন। উতুল ইলমা দারাজাত, এটা দারাজাতুনের বহু বচন। এক বচন হলো দারাজা, অর্থাৎ বুলন্দ করা, উঁচু করা। আর বহু বচন আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, এর দ্বিবচন বা এক বচন ব্যবহার করেন নাই। এর দ্বারা বোঝা যায় যে যারা ধর্মীয় জ্ঞান শিক্ষা লাভ করে তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এক দুই গুণ নয়, বরং বহু 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 গুণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। দারাজাত, এখানে দারাজা বলেন নাই, বরং কি বলেছেন? দারাজাত, যে বহু গুণ, বহু বচন ব্যবহার করা হয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা ধর্মীয় জ্ঞান অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ, আর যারা করতে পারি নাই, কমপক্ষে তাদের ছেলেদেরকে, তাদের বাচ্চাদেরকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেন। যাদের বাচ্চাদেরকেও দেওয়ার সৌভাগ্য হয় নাই, নাতি নাতনি, পুতি পুত্র, তাদেরকে আপনারা ধর্মীয় জ্ঞান শিক্ষা দেন। এতে আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে আপনার মর্যাদাও আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে গুণান্বিত করে দিবেন। সুবহানাল্লাহ। একজন হাফেজে কোরআনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজিউল কুরআনু ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের দিন কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে আসবে, এসে বলবে যে ও রব্বুল আলামিন, এই কোরআনের ধারক বাহক যিনি ছিলেন, যিনি এই কোরআনকে মুখস্থ করেছে, আমাকে যেই বক্ষে ধারণ করেছে, ও রব্বুল আলামিন তুমি তাকে অলংকার পরিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে ওই কোরআনের হাফেজকে, কোরআনের ধারক বাহককে অলংকার পরিয়ে দিবে। আল্লাহ রব্বুল আলামিন বলবে, ও আল্লাহ তুমি তার মর্যাদা আরো বৃদ্ধি করে দাও, ও আল্লাহ তুমি তাকে মর্যাদার পোশাক পরিধান করিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখনই পবিত্র কোরআন বলবে, ও আমার প্রভু, আমার ধারক বাহককে তুমি মর্যাদার পোশাক পরিধান করিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই কোরআনের হাফিজকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের পোশাক পরিধান করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআন আবার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট উপস্থিত হয়ে বলবেন, জিদহু ওয়ায়দা আনহু, আল্লাহ তুমি আকে আরো বাড়িয়ে দাও এবং তার উপর সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহু আকবার। এত কিছু দেওয়ার পরেও কোরআন বলবে, আমাকে যে মুখস্থ করেছে তার সম্মান এতটুকুর মধ্যে ক্ষান্ত থাকলে হবে না, বরং তাকে আরো বাড়িয়ে দাও এবং তুমি তার উপর সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন এবং বলবেন, ওয়ার ইকরা ফায়ারকা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই কোরআনের হাফেজকে বলবে, কোরআনের ধারক বাহককে বলবে, ও কোরআনের হাফেজ তুমি পড়তে থাকো আর
ফাজিদহু জিদনাহু হাসানাতান, এবং তুমি এক একটি করে আয়াত পড়তে থাকবা আর তোমার মর্যাদা অর্থাৎ তোমার বাড়ি এক এক তালা করে বৃদ্ধি করতে থাকো। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন যখন এই কোরআনের হাফেজকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে তুমি পড়ো এবং তোমার বাড়িকে এক এক তালাকে করে তুমি বাড়িয়ে নাও। পবিত্র কোরআনে 6666 আয়াত আছে। একজন হাফেজে কোরআন, শুধু যে সম্পূর্ণ হাফেজে কোরআনের ব্যাপারে বলা হয়েছে বিষয়টা এমন নয়, বরং কেউ অর্ধ কোরআন মুখস্থ করেছে, সে কাল কিয়ামতের দিন যতটুকু পর্যন্ত পড়তে পারবে তার বাড়ি তত তালা হবে। আর যেই কোরআনের হাফেজ 6666 আয়াত তেলাওয়াত করবে, ওই হাফেজে কোরআনের বাড়ি কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে 6666 তালা হবে। সুবহানাল্লাহ। একজন কোরআনের হাফেজের কতটা মর্যাদা, এটা আমার কথা নয় যে হুজুর মনে হয় আপনি মনে হয় কোরআনের হাফেজ, আপনি আলিম দেখে মনে হয় বলতেছেন, না, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা এবং তার প্রেরিত রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনে ইলম যারা শিক্ষা অর্জন করে তাদের ব্যাপারে কতটা মর্যাদা দিয়ে থাকেন, তাদেরকে কতটা সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে এক এবং অদ্বিতীয়, তিনার এই একত্ববাদের সাক্ষী হিসাবে তিনি পেশ করেন যে এক নম্বর সাক্ষী শাহিদাল্লাহু আন্নাহু, এ আল্লাহ রাব্বুল আলামিন যে এক নম্বর সাক্ষী হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। আল মালাইকাতু, আল্লাহ রাব্বুল আলামিন যে এক, আর 2 নম্বর সাক্ষী ফেরেশতাগণ, 3 নম্বর সাক্ষী ওয়াউলুল ইলমি কাইমান বিল কিসত, আর 3 নম্বর সাক্ষী হলো উলুল ইলম অর্থাৎ ধর্মীয় বিষয়ে যারা পণ্ডিত অর্থাৎ যারা আলেম উলামা তারা হলো 3 নম্বর সাক্ষী। সুবহানাল্লাহ। কত বড় বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে সাক্ষী হিসেবে রেখেছেন। বুঝে আসে আপনাদের যে আল্লাহ তাআলা যে এক, এ ব্যাপারে 1 নম্বর স্বয়ং সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন নিজেই, 2 নম্বর সাক্ষী হলো তার ফেরেশতাগণ, আর 3 নম্বর সাক্ষী অন্য কাউকে বানান নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি যে এক, এর 3 নম্বর সাক্ষী হলো আমার এই পৃথিবীতে যারা আলেম আছে, উলুল ইলম যারা ধর্মীয় পণ্ডিত আছে, স্বয়ং তারা আমি যে এক এর সাক্ষী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো বিষয় বৃদ্ধির জন্য দোয়া করতে বলেন নাই যে আমার সম্পদ বেড়ে যাক, আমার উম্মতরা হেদায়েত পেয়ে যাক, আমার উম্মতের হেদায়েত আরো বেড়ে যাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে ও নবী তোমার উম্মতের জন্য তুমি হেদায়েতের দোয়া আরো বেশি বেশি করে করো। কোন বিষয় পার্থিব কোনো কিছুর বিষয়ে চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তার প্রিয় হাবিবকে বলেন নাই। তবে একটা বিষয় বলেছেন, সেটা হলো ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। ও নবী আপনি বলুন রব্বি জিদনি ইলমা, ও আমার প্রভু তুমি আমার জ্ঞানকে বাড়িয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়ে বৃদ্ধি করার জন্য তার প্রিয় হাবিবকে বলেন নাই, কিন্তু বলেছেন যে আমার জ্ঞানকে আরো বাড়িয়ে দাও। এই বিষয়ে তার হাবিবকে বলছেন যে তুমি আমার জ্ঞানকে আরো বাড়িয়ে দাও। তাহলে বোঝেন যে দ্বীনে ইলম অর্জন করা বা ইলমে দ্বীনের কত ফজিলত, কত গুরুত্ব। এতক্ষণ পর্যন্ত আমি তো পবিত্র কোরআন থেকে বলতেছিলাম, এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু শোনেন।
একবার মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের মধ্যে ভাষণ দিতেছিলেন আর বলতেছিলেন, একজন ওই সমাবেশ থেকে একজন বলতেছে, ও পয়গম্বর মুসা, আপনি বলুন তো সবচাইতে জ্ঞানীকে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সবচাইতে জ্ঞানী তো আমি। আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে গেলেন, কারণ মুসা আলাইহিস সালামের জ্ঞানের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান শত শত গুণ বেশি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সম্বন্ধ না করে মুসা আলাইহিস সালাম নিজের দিকে সম্বন্ধ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে গেলেন এবং বললেন, আ মুসা, তোমার চাইতেও আরো জ্ঞানী ব্যক্তি এই দুনিয়ার বুকে আছে। তুমি যখন দুই সমুদ্রের সংযোগ স্থলে যখন তুমি যাইবা, তখন তুমি একজন ব্যক্তিকে পাইবা, সে তোমার চাইতেও বেশি জ্ঞানী। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা ওয়া আতাইনাহু রাহমাতাম মিন ইনদাহু ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। তুমি সেখানে এমন একজন ব্যক্তিকে পাইবা যাকে আমি রহমত এবং ইলম দান করেছি। মিন ইনদিনা রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এখানে দেখবেন দুইটা শব্দ, রহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, যে আমার পক্ষ থেকে রহমত দিয়েছি এবং আমার পক্ষ থেকে ইলম দান করেছি। দেখেন আরবি ভাষায় ইংদা এবং লাদুন, ইংদা এবং লাদুন দুইটার শব্দের অর্থ একই। ইংদা অর্থ নিকটে বা কাছে, যে ইংদি মালুন, আমার নিকট মাল আছে, অর্থ সম্পদ আছে। এই কথার অর্থ হলো যে স্বয়ং আমার কাছে নাই, বরং ইংদি মালুন, আমার মাল আছে, আমার ব্যাংকেও থাকতে পারে, বাড়িতেও থাকতে পারে। এর অর্থ কি? ইংদি। আর লাদুন মালুন, যে আমার নিকট মাল আছে, এর কথা হলো স্বয়ং আমার কাছেই আছে। তো এর দ্বারা যে রহমাতাম মিন ইনদিনা, আমার থেকে আমি তাকে রহমত দিয়েছি, অর্থাৎ রহমতটা একটু দূরে, কিন্তু আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি তাকে জ্ঞান দান করেছি, ইলম দান করেছি, অর্থাৎ স্বয়ং আমি প্রভু তাকে এমন ইলম দান করেছি যা অন্য কারো নাই। অর্থাৎ লাদুন শব্দটা আরো নিকটে বোঝায়। দেখেন আল্লাহ তাআলা রহমত বোঝানোর জন্য ওখানে ইনদা শব্দ ব্যবহার করেছে, যে রহমতের চাইতে ইলমটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আরো বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। অর্থাৎ রহমত তো আল্লাহর পক্ষ থেকে, রহমত তো রহমতই, কিন্তু এই রহমতের চাইতেও, অর্থাৎ যাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেন, এর চাইতে বড় রহমত আর হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বিভিন্নভাবে বিভিন্ন রহমত দান করতে পারেন, কিন্তু যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করেন, এর চাইতে বড় রহমত আর হতে পারে না। হযরত কাসির ইবনে কায়েস রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি দামেস্কে মদিনা থেকে হিজরত করে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আসলাম। আমি আসার পর বললাম, ও আবু দারদা, আপনি তো স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আপনি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন, আপনি আমাকে কিছু হাদিস শিখায়া দেন। আমি সেই সুদূর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ মদিনা থেকে হিজরত করে আমি দামেস্কে চলে এসেছি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কায়েস ইবনে কাসির, তুমি কি সত্যই শুধুমাত্র আল্লাহ রাসূলের হাদিস শোনার জন্যই মদিনা থেকে দামেস্ক শহরে আসছো? তিনি বলেন, হ্যাঁ, আমি শুধুমাত্র আল্লাহ রাসূলের হাদিস শোনার জন্যই আমি মদিনা থেকে আমি দামেস্ক শহরে আসলাম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন,
তুমি যদি অন্য কোনো কাজে, ব্যবসার উদ্দেশ্যে বা দুনিয়াবি কোনো কাজে যদি না এসে থাকো, শুধু যদি আল্লাহ রসুলের হাদিস শোনার জন্যই যদি সুদূর মদিনা থেকে দামেস্ক শহরে এসে থাকো, তাহলে শুনে রাখো, মা সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। মা সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, যেই ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য আল্লাহর রাস্তায় বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য একটি পথ তৈরি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এখনো কিন্তু ইলমে দ্বীন শিক্ষা করে নাই। ইলমে দ্বীন কি শিক্ষা করেছে বলেন? বরং ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আল্লাহর পথে বের হয়েছে। এর মর্যাদায় আল্লাহ রাব্বুল আলামিন এতটা দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের একটি পথ সুগম করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন, একটা রাস্তা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হাদিসের অপর অংশ বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাআন লিতালিবিল ইলমি। শুধু তাই নয়, বরং আসমান থেকে জমিনের মধ্যে যতগুলো ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতারা ওই তালিবে ইলম অর্থাৎ ইলম অন্বেষণকারী ছাত্রর জন্য তার প্রতি সন্তুষ্ট হয়ে তাদের পরগুলো বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি বা যেই ছাত্র ইলমে দ্বীন শিক্ষা অর্জন করার জন্য মাদ্রাসার দিকে পা বাড়াইল, এখনো সে মাদ্রাসায় পৌঁছায় নাই, মাদ্রাসায় থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক এখনো শিখে নাই, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম এখনো শিখে নাই, বরং এই সকল জিনিস শেখার জন্য মাদ্রাসার দিকে পা বাড়াইছে, সাথে সাথে আল্লাহর ফেরেশতারা তাদের নূরের পরগুলো এই বাচ্চার জন্য বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। অপর অংশ বলেন, ওয়া ইন্না তালাবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তাল হিতানি ফিল মা। শুধু তাই নয়, ও তালবে ইলম, ও মাদ্রাসার ছাত্ররা, তোমরা জেনে রাখো, তোমরা যখনই ইলমে দ্বীন অর্জন করার জন্য মাদ্রাসার দিকে বের হয়েছো, তখন থেকেই এই পৃথিবীর মধ্যে যত ফেরেশতা আছে, যত পানি আছে, সকল প্রাণী এমনকি সমুদ্রের মৎস্যকুল পর্যন্ত তোমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। যেই মাত্র কোনো একজন ছাত্র মাদ্রাসায় শিক্ষা করার জন্য মাদ্রাসায় এখনো যায় নাই, বাড়ি থেকে বের হয়েছে, মাদ্রাসায় যাবে, তার মর্যাদা কতটা বেড়ে গিয়েছে। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথ সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুই নম্বর, ফেরেশতারা তার পায়ের নিচে তাদের রহমতের, তাদের নূরের পর বিছিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, এই পৃথিবীতে যত ফেরেশতা আছে, ফেরেশতা থেকে নিয়ে শুরু করে যত পশু পাখি, যত প্রাণী আছে, এমনকি সমুদ্রের পানির নিচের মাছ পর্যন্ত তার মাগফিরাতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। এখনো সে কি হয় নাই? আলেম হয় নাই, এখনো হাফেজ হয় নাই, এখনো কিছুই হয় নাই, মাদ্রাসার বারান্দায় এখনো পাও দেয় নাই। তার মর্যাদা কতটুকু? আমরা তো এতক্ষণ একজন তলবে ইলমের ফজিলত বর্ণনা করলাম, আরো অনেক ফজিলত। যখন মনে করেন একজন তলবে ইলম মাদ্রাসায় গেল, মাদ্রাসায় যাওয়ার পর সে হাফেজ হলো, সে আলেম হলো, তার মর্যাদা কতটুকু? একটা মর্যাদা তো একটু আগে হাফেজে কোরআনের মর্যাদা তো বললাম, যে কাল কিয়ামতের দিন কোরআন এসে তার জন্য কি করবে? সুপারিশ করতে থাকবে যে আল্লাহ তুমি তাকে অলংকার পরায় দাও। শুধু তাই নয়, তুমি তাকে সম্মানের পোশাক পরিয়ে দাও। শুধু তাও না, তুমি তাকে আরো বাড়িয়ে দাও, তার উপর সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে এবং সে যতটুকু কোরআন পড়তে পারে তার মর্যাদা তত বুলন্দ হয়ে যাবে। এটা তো একজন হাফেজে কোরআনের ফজিলত। একজন আলেমের ফজিলত কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না ফাজলাল আলিমি আলাল আবিদি কাফাজলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব। একজন আলেমের মর্যাদা, এই পৃথিবীতে যত আবেদ আছে, মনে করেন সে শুধু আবেদ, ইবাদত বন্দিগি করে, কিন্তু তারা আলেম নয়। তাদের তুলনায় একজন আলেমের মর্যাদা হলো, আকাশ প্রাণে তাকিয়ে দেখো,
ওই আকাশে কতগুলো তারকা দেখা যায়, কিন্তু তারকারাজি কিন্তু পৃথিবীকে আলোকিত করতে পারে না, বরং এই পৃথিবীতে আলোকিত করার জন্য চন্দ্রের প্রয়োজন হয়। কথা বলুন ঠিক কিনা? ওই লক্ষ লক্ষ তারকার মধ্যে একটা চন্দ্রের, একটা চাঁদের যতটুকু মর্যাদা, ঠিক তেমনি ভাবে শত শত লক্ষ লক্ষ আবেদের মধ্য থেকে একজন আলেমের ততটুকু মর্যাদা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকিহুন ওয়াহিদুন আলা শাইতানি মিন আলফি আবিদ, যে একজন ফকিহ বা একজন আলেম শয়তানের কাছে কতটুকু ভয়ঙ্কর, 1000 আবেদ দরবেশের চাইতেও শয়তানের নিকট একজন ফকিহ বেশি ভয়ঙ্কর। অর্থাৎ যে কোনো মুহূর্তে আবেদকে, দরবেশকে শয়তান ধোকায় ফেলতে পারবে, কিন্তু একজন আলেমকে ধোকায় ফেলা শয়তানের জন্য এত সহজ নয়। এই জন্য আলেমের মর্যাদা শুধু তাই নয়, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের ওয়ারিস। কথা বলুন ঠিক কিনা? অন্য কারো ব্যাপারে বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যারা পীর, যারা মুজাহিদ, অমক তমক, তারা নবীদের ওয়ারিস? একমাত্র নবীদের ওয়ারিস কারা? যারা আলেম, যারা ধর্মীয় পণ্ডিত, যারা ধর্মীয় জ্ঞান অর্জন করেছে। শুধু তাই নয় প্রিয় ভাইরা আমার, একজন আলেমের মর্যাদা কতটুকু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন শহীদের চাইতেও একজন আলেমের মর্যাদাটা অনেক বেশি। যে হুজুর কিভাবে এই কথা বলতে পারলেন? কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 3 ধরনের ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার সুযোগ দিবেন। কয় ধরনের ব্যক্তিকে? 3 ধরনের। আশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কাল কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষ কোন গুনাহগার ব্যক্তির জন্য সুপারিশ করার সাহস পাইবেন, সুপারিশ করার অধিকার পাইবেন। 1 নম্বর আল আম্বিয়া, নবীগণ। 2 নম্বর আল উলামা সুম্মাল উলামা, অতঃপর আলেমগণ সুপারিশ করার অধিকার পাইবেন। সুম্মা শুহাদা, অতঃপর শহীদগণ সুপারিশ করার অধিকার পাইবেন। তাহলে নবীদের পর সুপারিশ করার অধিকার কারা পাইবে? আলেমগণ, অতঃপর শহীদগণ। তার মানে শহীদদের চাইতে এখানে আলেমদের মর্যাদাটা বেশি। অপর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউজানু ইয়াউমাল কিয়ামাতি মিদাদুল উলামা ওয়া দামুশ শুহাদা। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের কলমের কালি এবং শহীদদের রক্তকে মাফ করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন আলেম, সে এলেম শিক্ষা করার জন্য কলমের যত কালি ফুরিয়েছে, কলমের যত কালি খরচ করেছে, এই কলমের কালি কাল কিয়ামতের দিন ওজন দেওয়া হবে। এবং একজন শহীদ ইসলামকে বিজয় করার জন্য তার শরীর থেকে যত রক্ত ঝরিয়েছে, কাল কিয়ামতের দিন সেই রক্তকে ওজন করা হবে। কিন্তু এখানেও দেখেন, ইউজানু ইয়াউমাল কিয়ামাতি মিদাদুল উলামা ওয়া দামুশ শুহাদা, এখানেও কিন্তু আগে বলা হয়েছে কাল কিয়ামতের দিন আলেমদের কলমের কালি কি করা হবে? ওজন করা হবে। অতঃপর কি করা হবে? শহীদদের রক্তও কি করা হবে? ওজন করা হবে। তার মানে একজন শহীদদের চাইতে একজন আলেমের মর্যাদাও অনেক বেশি। এজন্য প্রিয় ভাইরা আমার,